জাহিদ স্যার অনেক, আমরা যেগুলো মেয়াদ দিলে খুব দ্রুত সহিত সে সলভ করে দিত। আমাদের রাসেল স্যার আছে, ইনিও খুব ইংলিশ খুব ভালোভাবে আমাদের ইয়ে করতো। আমি ইংলিশ পারতাম না, স্যারে ক্লাস করে করে আমি ইংলিশ শিখে গেছি। আমি ম্যাথও পারতাম না, আমি ম্যাথ আগে মুখস্থ করতাম, আমার এমন ইয়ে গেছে ম্যাথ আমি মুখস্থ করতাম। কিন্তু এখন এই লাইন আসার পর দেখলাম যে না, ম্যাথ মুখস্থ করলে আর তো দিন যায় না। আমরা ওই সময় ফাঁকে মেরে আসছি, আসার পর এখানে ধরা খেয়ে গেছি। তারপরে এই স্যারের দিক নির্দেশনা, স্যারের ক্লাস আমরা মিস দিতাম না, আমরা প্রতিনিয়ত ক্লাস করতাম। এতে করে আমরা সফলতা লাভ করেছি। কারণ আমি এখন ইংলিশ খুব একটা ভালো পারি না, স্যার ভয়েস নারেশন আমি কখনো পারতামই না। স্যার আমাদেরকে শিট দিত যে এগুলো ভালো করে পড়েন, মানে যেগুলো খুব ভালো বারবার পরীক্ষায় আসতো, স্যারের শিটগুলো পড়ে আমরা এক্ষেত্রে সফলতা অর্জন করে গেছি। তো আমি চাই আপনারাও স্যারদের দিক নির্দেশনা চলেন, স্যাররা যা করা লাগে আপনাদেরকে করে দেবে। আপনারা শুধু নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত পড়াশোনা করবেন, ইনশাল্লাহ আপনারাও এখানে সফল হবেন। ঠিক আছে, এবার আপনাদের উদ্দেশ্যে সাদিয়া কিছু বলবে। সাদিয়া পড়াশোনা পর্যন্ত অলরেডি 4টা চাকরিদার হয়ে গেছে। এখানে আসেন, দুটি অল্প করে বলেছে। আসসালামু আলাইকুম। রাখবো, ওকে। আমি তো বললাম আমার নাম সাদিয়া, আমি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে আছি। এই কোচিংয়ে আমি হচ্ছে 2023 সালের 12 মে থেকে আমি কোচিংয়ের যাত্রা আমার শুরু। আর হচ্ছে আমি চাকরি নিয়েছি হচ্ছে 2024 সালের 30 তারিখে আমার চাকরি হয়, মে মাসের, মানে আমার 1 বছর লেগেছে। আপনারাও চেষ্টা করবেন, হয়তোবা একটু লেট হতে পারে, কারো কারো তাড়াতাড়ি হয়ে যাবে, যে ওর চাকরি হলো আমার হলো না কেন, এটা নিয়ে আপনারা ডিপ্রেসড হবেন না। আপনারা সবসময় ওর হয়েছে আমারও হবে, চেষ্টা চালায়ে যাবেন, রেগুলার ক্লাস করবেন। আমি হচ্ছে প্রথম আমার চাকরি অর্থ মন্ত্রণালয়, দ্বিতীয় চাকরি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরে, তৃতীয় চাকরি কর অঞ্চল 17-তে এবং চতুর্থ চাকরি হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমি 7টা ভাইবা দিয়েছি, আর 4টা চাকরি করেছি। তো আপনারা কেউ হতাশ হবেন না। আর হচ্ছে সব থেকে বড় কথা রিটেন। আমি যখন কোচিংয়ে আসি তো আমি ফার্স্ট জাহিদ স্যার আর রবি স্যারকেই পাই আমার টিচার হিসেবে। তো অঙ্কতে আমি অনেক দুর্বল ছিলাম, আমার কাছে মনে হতো আমি অনেক দুর্বল। তো আমি সব সময় স্যারকে অনেক ইয়ে করতাম, স্যার এটা আমাকে বুঝায় দেন, স্যার এটা আমাকে ইয়ে করেন। রবি স্যারকেও বলতাম, মানে আপনারা পারতেছেন না, বারবার স্যারদেরকে কোশ্চেন করবেন, স্যাররা খুবই হেল্পফুল, আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। আর আমাদের স্বার্থলিপিতে আছে তো আমাদের শরীফ স্যার, বস আমরা বলি, আমাদের স্যার খুবই ভালো। শর্ট হ্যান্ডটা আপনারা রেগুলার করবেন, আর টাইপিংয়ের সময়টা একটু বেশি দিবেন, কারণ আপনি রিটেন পাস করলেন কিন্তু প্র্যাকটিক্যালে ফেল করলেন, এটা খুবই পেইনফুল, এটা যাতে না হয়। আপনি একটা রিটেন যখন পাস করবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে ভাইবা দিব, ভাইবা দিতে থাকবেন, চাকরি হোক আর না হোক ভাইবা দিতে থাকবেন। এক সময় ইনশাল্লাহ চাকরি হবে। আর হতাশ হবেন না যে আমার হচ্ছে না কেন, অনেকের খুব দ্রুত হয়ে যাচ্ছে, কিছু আবার অনেকের সময় লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। এখানে যেহেতু আসছেন, রেগুলার লেগে থাকবেন, সবারই চাকরি হবে, খালি হাতে কেউ ফিরবে না, সবাই চাকরি নিয়ে যাবে। এই তো এতটুকুই আর।